এত বাজে এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট আমার এর আগে কখনো হয়নি। সেদিন আমি চলে গেছিলাম ডায়মন্ড হারবারে, নতুন ওপেন করেছে দ্য হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি। সিরিয়াসলি এত বাজে সার্ভিস প্রোভাইড করে জানলে আমি আগে কখনোই ওখানে যেতাম না। আমি গেছিলাম আমার হেয়ারের একটা ট্রিটমেন্ট করাতে, তো আমার হেয়ারটা প্রচণ্ড ফ্রিজি হয়ে গেছে, তো ভাবলাম পুজোর আগে একটু ট্রিটমেন্ট করানো যাক। সেই মতো আমি ওদেরকে জানালাম যে আমি একটা প্রোটিন ট্রিটমেন্ট নিতে চাই। তারপর ওরা আমার চুলের কন্ডিশন চেক করলো। প্রথমে বললো আপনি ক্যারাটিন ট্রিটমেন্টটা করান, তারপরে আবার বলছে আপনি ন্যানোপ্লাস্টিয়াটা করান। ওরা নিজেরাই ডিসাইড করতে পারছে না অ্যাকচুয়ালি আমার চুলে কোন ট্রিটমেন্টটা করলে বেস্ট হবে। পর আমি নিজেই ডিসাইড করলাম না ঠিক আছে আমি ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা নেব, কারণ আমার প্রচণ্ড ফ্রিজি হয়ে গেছিলো, রাফ হয়ে গেছিলো চুলটা। প্যাকেজ চুজ করার পরে ওরা আমাকে বললো আপনি হেয়ার ওয়াশটা করে নিন। সেই মতো আমি হেয়ার ওয়াশ করার জন্য আমি চলে গেছিলাম ওদের সাথে। সেলনের মধ্যে যে বেসিনটা আছে ওটা নাকি কল খারাপ, তাই ওরা ভেতরে কোথায় একটা অ্যারেঞ্জ করে রেখেছে বেসিন, সেখানে হেয়ার ওয়াশ হবে। বাট সেখানে একটা ফ্যান পর্যন্ত চালাইনি, এত গরম লাগছিল। আমি যখন বললাম অ্যাটলিস্ট একটা ফ্যান চালান এখানে, তখন বলছে না ম্যাডাম দেখুন আপনার মাথায় যখন জল পড়বে তো আপনার এতটা গরম লাগবে না। ভাই সিরিয়াসলি আমি এখানে 4 থেকে 5 হাজার টাকার একটা ট্রিটমেন্ট নিতে এসেছি, সেখানে এই রকম সার্ভিস পাওয়ার জন্য? হেয়ার ওয়াশের পর হেয়ার ড্রাই তো করে দিল, বাট তারপরেই হলো সেই পরিস্থিতি। পুরো কাউন্টার ফাঁকা, ইভেন আমার পিছনে একজনই শুধু একটা হেয়ার কাট করছিল, বাকি সবাই বাইরে বেরিয়ে গেছে। আমাকে বলল ম্যাডাম আপনি একটু বসুন, আমরা আসছি বলে সবাই বাইরে বেরিয়ে গেছে। কি জানি সবাই ওখানে চা খাচ্ছে, গল্প করছে, ফোন করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে যে যার মতো সে তার বসে আছে, ভেতরে কেউ নেই। আমি এত বোর হচ্ছিলাম, তো তারপরে হঠাৎ করে 10-15 মিনিট পরে এসে বললো ম্যাডাম আপনি একটু ওয়েট করুন, আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, আপনি একটু চা খান। কি করব, তো আমি সেখানে চা খেলাম। চায়ের পরেও ভাবছি যে এই হয়তো প্রসেস শুরু হবে, 10-15 মিনিট হয়তো হতেই পারে কোনো প্রবলেম হয়ে গেছে, ওরা এক্ষুনি চলে আসবে। বাট কোথায়, এখানে বসে আছি তো আছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। লাস্টে বিরক্ত হয়ে আমি উঠেও পড়লাম, তো ওদেরকে জিজ্ঞাসা করছি কি হয়েছে বলুন, কোনো সমস্যা হয়েছে কি না, তা আপনারা কখন স্টার্ট করবেন। কেউ কোনো সাড়া করছে না। তারপরে ভেতরে এসে যে যার মতো সে তার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সবাই গল্প করছে, দেখতেই পাচ্ছেন। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কেন আমি এই সেলুনে এলাম। সিরিয়াসলি খুব বড় একটা ভুল ডিসিশন হয়ে গেছে। প্রায় 40 মিনিট ওয়েট করার পরে এখানে একটা মেয়ে এসে বলছে যে ওদের একটা প্রবলেম হয়ে গেছে। ওখানে যারা থাকে এই সমস্ত মানে ট্রিটমেন্টগুলো করানোর জন্য, তারা নাকি হঠাৎ করে সবাই একসাথে কোথায় চলে গেছে, কি প্রবলেম হয়ে গেছে, তাদের আসতে 2-4 ঘন্টা সময় লাগবে। আমাকে ফার্স্টে বলছিল আপনি 4-5 ঘন্টা পরে আসুন। মানে আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে, এরপরে আমি বাইরে বেরিয়ে আবার কোথা থেকে আসবো? আর এটাই যদি ওদের প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে এতক্ষণ ধরে ওয়েট করানোর কি মানে ছিল আমি সেটাই জানি না। এখানে কি বলছিল আপনারাই শুনে নিন। নাম্বারটা নাকি একটু দিয়ে দেবেন বা আমাদের কার্ড নিয়ে দেন আপনি কথা বলে নেবো আপনি তোমার কার্ড কাল বা পরশু আসতে বলছেন। জাস্ট ভাবুন, ওরা আগে থেকেই জানতো যে এরকম একটা প্রবলেম হয়েছে বা হবে, তো আমাকে শুধু শুধু ওরা প্যাকেজ নেওয়ালো, একজনকে দিয়ে হেয়ার ওয়াশ করালো আর একজনকে দিয়ে, তারপরে 40-50 মিনিট ধরে ঘুরে এসে ওখানে চা খেয়ে বাইরে গল্প করে তারপরে ভেতরে এসে আমাকে এরকম প্রবলেম জানাচ্ছে। আর তার সাথে সাথে বলছে আপনার তো হেয়ারটা হবে না, আপনি তাহলে ফেস বা অন্য কোনো কিছুর প্যাকেজটা আজকে নিয়ে নিন। যখন দেখলো যে আমি কোনো কিছুতেই আর রাজি হচ্ছি না, তখন ওরা ডিসাইড করলো যে ঠিক আছে ম্যাম আপনি আজকের মতো তো কোনো রকম সার্ভিস আমরা প্রোভাইড করতে পারছি না, তাহলে আপনি 2 দিন পরে আসুন, আমার একটা নাম্বার দিয়ে যান বা আমাদের কার্ড নিয়ে যান, আপনি 2 দিন পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আপনি 2 দিন পরে আসুন। এই রকম সার্ভিস বা এই রকম পলিসি কোন সেলুনে হয় সিরিয়াসলি আমি জানি না। এটা ডায়মন্ড হারবারের নতুন ওপেন হয়েছে দ্য হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি। সিরিয়াসলি এই রকম যদি এক্সপিরিয়েন্স আমার মতো কারোর হয়েছে কিনা আমি জানি না, হয়তো অনেকের ভালো সার্ভিসও হয়ে থাকতে পারে, আমি বলছি না যে সবার সাথে এটা হয়েছে। একটু ভেবে চিনতে আপনারা ডিসাইড করবেন, কারণ এই পুজোর আগে আমরা সব মেয়েরাই প্রায় এরকম সেলুনে যাই সমস্ত কিছু হেয়ার বা ফেস বা আদার্স অন্য কিছু ট্রিটমেন্ট করানোর জন্য। তো আপনারা একটু খোঁজ খবর নিয়ে ভালোভাবে তবেই আপনারা এই সেলুনে যাবেন। আর ওখানে বসে বসে আমার নিজের ওপরে রাগ হচ্ছিল যে কেন আমি এত বড় একটা ভুল ডিসিশন নিলাম, যে আমি নতুন একটা এরকম সেলুনে এরকম এসেছি যেখানে আমার পুরনো, তার পাশেই আমাদের ডায়মন্ড হারবারে অনেক বছর ধরে ওরা সার্ভিস দিচ্ছে। হাবিবস, যেটা জাভেদ হাবিবসের একটা ব্রাঞ্চ আছে ডায়মন্ড হারবারে, অনেক বছর ধরেই আছে এবং তাদের সার্ভিস প্রচণ্ড ভালো। আমি অনেকবারে গেছি, তো আমি ওদের কাছে কেন গেলাম না আমি সেটাই খালি ভাবছি, আমি কেন এখানে এলাম। সিরিয়াসলি আমার নিজের ওপরে রাগ হচ্ছিল, আমি ওদেরকে কি বলবো। তো সেই মতোই আমি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গেলাম, একদম একরকম ছুটতে ছুটতে আমি চলে গেছিলাম পাশেই, দেখুন ঠিক 1 মিনিটের ডিস্টেন্সেই ডায়মন্ড হারবারে যারা থাকেন সবাই চেনেন এই হাবিবসটা। তো এখানে চলে গেছিলাম। এখানে সার্ভিস নিয়ে জাস্ট কোনো কথা হয় না, আমি প্রায় 4-5 বছর ধরে এখানে আসছি।
কথায় আছে না, ওল্ড ইজ গোল্ড। সিরিয়াসলি আমার এখানে এসে সেই রকমই ফিল হয়। তো সঙ্গে সঙ্গে এদের একজন চলে এসেছিল আমার হেয়ারের কন্ডিশন দেখতে। প্রথমত যেহেতু আমি এদের কাছে গল্প করেছিলাম আমার আগে হেয়ার ওয়াশ করা আছে, তাই ওদের কাছে বলছিলাম, তো সেই জন্য ওরাও হাসছিল কথাগুলো সব কিছু শুনে। তারপরে ওদের সঙ্গে সঙ্গে চলে এলো যে আমার কেমন কি ট্রিটমেন্ট লাগবে, সেই মতো ওরা কাজও শুরু করে দিয়েছে। সাথে সাথে এদের সার্ভিস নিয়ে জাস্ট কোনো কথা হবে না, 1 মিনিটও দেরি না করে সঙ্গে সঙ্গে সমস্ত প্রসেস স্টার্ট করে দিয়েছিল। কারণ এই সমস্ত প্রসেস এমনিই একটু লেন্দি হয়, টাইম লাগে, তাই এরা কোন টাইম ওয়েস্ট করে না। ভিডিওটা এই জন্যই শেয়ার করলাম আপনাদের কাছে, যাতে আমার মতো আপনাদের এই রকম কোনো সিচুয়েশনের সম্মুখীন না হতে হয়। তো সমস্ত কিছু জেনে, সমস্ত সার্ভিস কেমন কি প্রোভাইড করে সব কিছু জেনে শুনে তবেই আপনারা সেলুনে যাবেন। আশা করব আমার এই ভিডিওটা আপনাদের অনেকটা হেল্প করবে। এখানে সার্ভিস নেওয়ার পরে আমার চুলে কেমন রেজাল্ট এলো সেটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। টাটা।